অনেক এসেছিল, অনেক চলে গেছে, অনেকে অনেক কথা বলেছিল। আমি বলবো এতটুকুই কথা, ক্ষুদিরাম টুডু মহাশয়কে মাদ্রাসা সম্পর্কে একটু পড়াশোনা করুন, মাদ্রাসা সম্পর্কে দেখুন। আপনাকে বলতে হবে না, আপনাকে বন্ধ করতে হবে না। পশ্চিমবাংলা যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। উঠলো বিশেষ কিছু মাদ্রাসা বন্ধের প্রশ্ন। মুখ খুললেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। ইতিমধ্যেই বিজেপির বিধায়ক তথা মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত অবৈধ মাদ্রাসা বন্ধ হবে। পাল্টা দিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি ঠিক কি বলেছেন আমরা শোনাবো আপনাদের, শুনুন। বিজেপির এক বিধায়ক সাংবাদিকের সম্মুখীন হয়ে তিনি দাবি করলেন যে মাদ্রাসাতে খারিজি অবৈধ মাদ্রাসাগুলো বন্ধ করা হবে, যদি তারপরেও না বন্ধ করা হয় তাহলে আমরা বুলডোজার চালাতে বাধ্য হব। এবার ব্যাপারটা হচ্ছে এটা, বিজেপির যিনি বিধায়ক হয়ে মন্ত্রী হয়েছেন তার নামটাতে পরিচিতি ঘটাতে হবে। এই ধরনের আলটপকানা মন্তব্য করলে চর্চা হবে কি করে তার? এইটার জন্য আপনাকে বলতে হবে না, আপনাকে বন্ধ করতে হবে না। পশ্চিমবাংলা যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। আপনাকে বন্ধ করতে যেতে লাগবে না। কিন্তু ওই কি বললাম, খেয়াল আছে খাগড়াকর কাণ্ডের পরে মাদ্রাসার নামে বেলেম দিয়েছিল, হই হই হচ্ছিল মিডিয়াতে। তারপরে এখন কোথায়? আল কায়দা যে বলেছিল, ওটা কি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছে। আলিফ বে তে সে জিম হে খে যে বইটা লেখা আছে সেই বইটাকে ওরা আল কায়দার বই বলে সাজিয়ে রেখে দিয়েছিল। বাগদাদি কায়দার বইকে আল কায়দা সাজিয়ে দিয়েছে। এ হচ্ছে জায়গায় আমরা দেখছি যে ছোট ছোট মন্দির রয়েছে, রয়েছে, সেখানে রাস্তার ধারেও কিন্তু সেখানে মানুষের সেক্ষেত্রে শুধুমাত্র মসজিদের উপর বা নামাজের উপরে বাধা প্রদান, এটা বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি রাজাবারে যেটা হচ্ছে আমি খোঁজ লাগাচ্ছি, ওখানে আমার কিছু পরিচিত লোক আছে অ্যাকচুয়াল কি বলেছে, এবং সাথে সাথে এটাও বলছি যে রিটেন তাদের কাছ থেকে নেওয়া হবে। কারণ সংবিধানের আর্টিকেল 25 সম্ভবত বলা হচ্ছে ধর্মচারণের স্বাধীনতা দেওয়া হচ্ছে। আর আমরা সবাই, এবং সংবিধানের অন্য আর্টিকেলে বলা হচ্ছে ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ আলাদা করে দেখা যাবে না। যখন বলা হচ্ছে তাহলে এখানে বৈষম্য হবে, চ্যালেঞ্জ করবো সেখানে। কিন্তু আমার এত প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন শুধু জানতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কিনা দায়িত্ব শেষ হয়ে গেল? একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? সব নওশাদকে বলতে হবে, সব বামেদেরকে বলতে হবে, সব আইএসএফকে বলতে হবে। হ্যাঁ বলবো, কিন্তু যারা এখনো পর্যন্ত ভাবছে মমতা ব্যানার্জি তাকে উদ্ধার করবে তাদের কাছে আমার প্রশ্ন রাখলো, তাহলে মমতা ব্যানার্জি কিছু বলুক। তৃণমূলের লোকজন বলছে তো নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। বিধানসভায় 7 মিনিট বক্তব্য রেখেছে, শুধু 5.5 মিনিট ধরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর প্রশংসা। আমার ভিডিওটি এখন লাইভ চলছে, দেখে নিতে পারেন আমি কি কি বলেছি। হ্যাঁ, দাঁড়িয়ে ফ্লোরে যেটা তৃণমূলের 80 জন বিধায়কের বলার সাহস হয়নি, পোস্টপল ভায়োলেন্সে ধর্মস্থান আক্রান্ত হয়েছে মাদ্রাসা মসজিদ, সেটা আমি ওখানে দাঁড়িয়ে বলেছি ধর্মস্থান আক্রান্ত হয়েছে। এটা বলার কেউ সাহস দেখাতে পারে না, আমি বলেছি। বাম আইএসএফ এর সমর্থনের বিধায়ক, আমি ভাঙড়ের বিধায়ক বলেছি। যারা বলছে তারা ভিডিওটা আছে, সেখানে দেখে নেবেন। আচ্ছা, শুভেন্দু অধিকারী যদি বলে সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, আমাকে তাহলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর বিরোধী করে বলতে হবে সূর্য পশ্চিমে উঠে পূর্বে অস্ত যায় নাকি? আমি দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে লাইভ স্ট্রিমিং হোক বিধানসভার, সেটা এবারে সরকার গ্রহণ করছে। তারা ঘোষণা দিচ্ছে লাইভ স্ট্রিমিং হবে, এটা ভালো জিনিস। তো কোন বিধায়ক কি করছে না করছে সেটা জানা যাবে। সেটাতে যদি বলি এটাকে ভালো কাজ, সেটাকে আমি খারাপ করে ফেললাম? আর কারা বলছে? সেই তৃণমূলে যারা তোলা তুলে তাদের সংসার চলতো, তারা আজকে আমার বিরোধিতা করছে। থ্যাংক ইউ।